ফিক্সিংয়ের কালো ছোঁয়ার ছোবল থেকে কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছে না ক্রিকেট। তাই এবার ক্রিকেটের স্বচ্ছতা ও নৈতিকতা রক্ষায় বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছে বিসিসিআই। ম্যাচ ফিক্সিং শুধু ক্রিকেটের ক্ষতি নয়, এটা ক্রিকেটের সাথে প্রতারণাও বটে, যার প্রভাবে বহু প্রতিভাবান ক্রিকেটার অঙ্কুরেই বিনষ্ট হয়েছেন। এবার এমন পরিস্থিতি ঠেকাতে বেশ আটঘাট বেঁধে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ক্রিকেটে দুর্নীতির বিস্তার প্রতিরোধে জাতীয় স্বার্থ বিবেচনায় আদালতের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই। সংবাদ মাধ্যমের খবর, বিসিসিআই সুপ্রিম কোর্টে আবেদন করেছে, যেখানে ম্যাচ ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করার অনুরোধ জানিয়েছে। এছাড়াও সেই আবেদনে উল্লেখ রয়েছে, তা না করলে ক্রিকেটের সততা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ন্যায্য প্রতিযোগিতার ভিত ভেঙে পড়বে। এর আগে ২০০০ সালে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা এবং ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে দুই ক্রিকেটার সহ রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এদিকে প্রতিবেশী শ্রীলঙ্কা ইতিমধ্যে ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেখানে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি রুপি জরিমানার বিধান রয়েছে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।